স্থানীয় মানুষজন খুব বেশি আতঙ্কে রয়েছে, নিরাপত্তাহীনতা ভুগতেছে। তার কারণ হচ্ছে এর রোহিঙ্গা কিছু অসাধু সিন্ডিকেট আমাদের বাংলাদেশের বেড়িবাঁধের বাইরে যে নাম নদী রয়েছে, বাংলাদেশের সীমানায় কেওড়া বাগান রয়েছে, কেওড়া বাগানের অসাধু ব্যবসায়ী ওখানে একটা রোহিঙ্গা সিন্ডিকেট ওখানে বসবাস করতেছে এবং ওখানে কেওড়া বাগানের মধ্যে ছোট ছোট ওরা কিছু বাসাও স্থাপন করছে। তো এখন তাদেরকে যদি ওখান থেকে যদি দ্রুত সরিয়ে নেওয়া হয়, তো তাদের যে স্থানীয় মানুষ গুলিবিদ্ধ হয়েছে আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীতে তো সবসময় তো বিজিবি থাকে না, বিজিবি থাকে হচ্ছে বেড়িবাঁধে তাদের টহলের মধ্যে। তো এখন আমার কথা হচ্ছে তার বিজিবিকে আরেকটু তাদের নজরদারি জোরদার করতে হবে। আর যারা এখানে রোহিঙ্গা বর্তমানে যে কেওড়া বাগানে বসবাস করতেছে তাদেরকে দ্রুত সরিয়ে ফেলে ওখানে যাতে ওরা যেতে না পারে সে ব্যবস্থাটুকুই করলে আমাদের স্থানীয় হোয়াইকংয়ের মানুষজন নিরাপদে থাকতে পারবে। এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমাদের তো জেলেরা ওখানে ঘেরে যাবে, এগুলো তো রেল গ্যার, মাছের গ্যার, চিংড়ি গ্যারের মধ্যেই যাবে। নাইলে ওইগুলো যদি শনাক্তকরণ না হয়, ওগুলো যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের আরও জেলে বলেন স্থানীয় যারা চিংড়ি গ্যারের লোকজন রয়েছে তারা জানের ঝুঁকি রয়েছে আর কি। আমাদের এলাকার জনগণ খুব আতঙ্কের মধ্যে আছে। ওখানে যে বার্মা রোহিঙ্গারা আগমন করতেছে, তারপরে ওরা ওখান থেকে গুলি করতেছে, এগুলোর জন্য আমাদের এলাকার নিরাপদ নেই। সেজন্য আমি সরকারের কাছে আবেদন করতেছি, অনুরোধ করতেছি যাতে আমাদের এলাকার বর্ডারের পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য যাতে সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি।